আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি উইজডম ম্যান চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা পড়ব তোমাদের সপ্তম শ্রেণী ধর্ম বিষয়ের পৃষ্ঠা নাম্বার 11তে যে আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান যে অংশটুকু রয়েছে সেটার বিস্তারিত আলোচনা নিয়ে। তো তোমাদের এই অংশের প্রথম যে প্যারাটা রয়েছে সেটা হলো আল্লাহর কিতাব সম্পর্কে। তো এইখানে যে জিনিসগুলো উল্লেখ করা আছে সেটা হলো, যুগে যুগে আল্লাহ তাআলা মানবজাতির পথ প্রদর্শনের উদ্দেশ্যে নবী রাসূলগণের ওপর অনেক কিতাব নাজিল করেছেন। নবী রাসূলগণ আল্লাহর নিকট থেকে যেসব কিতাব গ্রন্থ লাভ করেছেন সেসব ধর্মগ্রন্থই আল্লাহর কিতাব। তাহলে আমরা আল্লাহর কিতাব এইটার সংজ্ঞা হিসেবে পেলাম, নবী রাসূলগণ আল্লাহ তাআলার নিকট থেকে যেসব কিতাব বা গ্রন্থ লাভ করেছেন সেসব ধর্মগ্রন্থই আল্লাহ তাআলার কিতাব। এগুলোকে আসমানি কিতাবও বলা হয়। তাহলে আল্লাহ তাআলার কিতাবের অপর নাম হলো আসমানি কিতাব। মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাণী পৌঁছে নবী রাসূলগণকে নিকট প্রেরণ করতেন। অতঃপর নবী রাসূলগণ তা সকল মানুষের নিকট পৌঁছে দিতেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নাজিলকৃত আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা কি ঈমানের অঙ্গ। ঠিক আছে, আমরা একটা ইম্পর্টেন্ট লাইন পেলাম। ঈমানের অঙ্গ হলো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নাজিলকৃত সকল আসমানি কিতাবের উপর ঈমান আনা হলো ঈমানের বিশ্বাস স্থাপন হলো ঈমানের অঙ্গ। ঠিক আছে, তো এরপরে কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ এবং তাৎপর্য। মানবজাতির জন্য হেদায়েতের জন্য এবং আলোকবর্তিতা হিসেবে সত্য ধর্ম নিয়ে সকল আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছিল। ঠিক আছে, এগুলো আল্লাহর কালাম বা বাণী। এই বাণীসমূহ আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলগণের নিকট নাজিল হয়েছে। কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ হলো, দেখো এই লাইনটা খুব ভালো মতো ভাবে, কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ হলো যুগে যুগে বিভিন্ন জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব কিতাবসমূহ নাজিল হয়েছে সেগুলোকে সত্য বলে মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস করা। তাহলে এখানে কিন্তু তোমরা একটা জ্ঞানমূলক উত্তর পেলে যে কিতাবসমূহের প্রতি ঈমান আনার অর্থ কী। এটা হলো যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু হেদায়েতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যেসব কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলোকে সত্য হিসেবে মেনে নিয়ে মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা জেনেছি নবী রাসূলগণের মধ্য থেকে রাসূলগণ আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন। এটা একটা ইম্পর্টেন্ট লাইন। নবী রাসূলগণের মধ্যে কিন্তু শুধুমাত্র রাসূল নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব পেয়েছেন। কিন্তু কিতাব প্রাপ্ত সকল রাসূলের নাম এবং তাদের কিতাব সম্পর্কে বর্ণনা কুরআন হাদিসে উল্লেখ নেই। ঠিক আছে, আরেকটা লাইন এই প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসূল প্রেরিত করেছি, তাদের কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি, আবার কারো ঘটনা আপনার কাছ থেকে বিবৃত করিনি। ঠিক আছে, আয়াত নাম্বার হলো সূরা গফিরের আয়াত নাম্বার ৭৮। তো এখানে আমরা যে জিনিসটা জানলাম যে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ববর্তী রাসূলদের প্রেরণকৃত আসমানি কিতাব সম্পর্কে কিছু কিছু ঘটনা তাকে জানিয়েছেন এবং কিছু ঘটনা তার কাছ থেকে তার কাছে জানানো হয়নি। এর পরবর্তী পৃষ্ঠায় দেখো, তাই আল্লাহ তাআলা কিতাব সম্বন্ধে যে নামগুলো আমরা জানি সেগুলোর প্রতি ঈমান আনতে হবে, তেমনই নাম না জানা আল্লাহর কিতাবের প্রতিও কিন্তু ঈমান আনতে হবে। এক কথায় সকল আসমানি কিতাবের ওপর ঈমান আনা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ বা আবশ্যক কর্তব্য। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, আর সেই কিতাবের প্রতি যা তিনি নাজিল করেছেন তার রাসূলের ওপর, এবং ওই কিতাবের প্রতিও যা তিনি নাজিল করেছিলেন তার পূর্বে। আর যে কুফরি করবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, তার রাসূলের প্রতি এবং পরকালের প্রতি, সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে পড়বে। সূরা আন-নিসা আয়াত ১৩৬। তাহলে আমরা কিন্তু এখানে খুব কয়েকটা কোরআন আয়াত সম্পর্কে খুব বিস্তারিত জানতে পারলাম যে এখানে যেটা ছিল হে মুমিনগণ থেকে শুরু করে এখানে যে পথভ্রষ্ট হয়ে পড়বে। তো এখানে অনেক কিছু উল্লেখ রয়েছে, যেমন হলো যে রাসূলের প্রতি ঈমান আনতে হবে এবং তাদের কি করতে হবে দেখো, আর যারা কুফরি করবে তাদের কি হবে, আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবসমূহের প্রতি, রাসূলের প্রতি এবং পরকালের প্রতি যারা কুফরি করবে বা অস্বীকার করবে তাদেরকে কিন্তু পথভ্রষ্ট হতে হবে। ঠিক আছে, আর আমাদের বিশ্বাস আনতে হবে কিসের উপরে, যে তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং তাদের কিতাবের প্রতি যিনি তাদের উপর নাজিল করেছেন এবং তাদের পূর্বে নাজিল করেছেন। ঠিক আছে, এরপরে আমরা শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তাই তার উপর অবতীর্ণ কিতাব
নাম হলো আল কোরআন। তাহলে আমরা জানতে পারলাম আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনা যথার্থ জন্য আমাদেরকে পূর্বের সকল নবী রাসূলের ওপর অবতীর্ণ কিতাবসমূহকে সত্য বলে স্বীকার করে বিশ্বাস করতে হবে। আর কোরআনকে সত্য বলে মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস, এই কোরআনে বর্ণিত সকল বিধিবিধান মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে। আল কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে পূর্বের সকল আসমানি কিতাব এবং তার বিধিবিধান রহিত হয়েছে। ঠিক আছে, তাই পূর্ববর্তী আসমানি কিতাবসমূহকে কেবল বিশ্বাস স্থাপন করতে হবে, কিন্তু সব কিতাবের যে বিধিবিধান রয়েছে সেগুলো কিন্তু আমাদের পালন বা বাস্তবায়ন করতে হবে না। এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন যে আল্লাহ তাআলা কুরআন মাজিদ নাজিল অবতীর্ণের মাধ্যমে পূর্বের সকল আসমানি কিতাব এবং তার বিধিবিধানকে কী করেছেন? নিষিদ্ধ ঘোষণা করেছেন। ঠিক আছে, যার ফলে কী হবে? আমরা এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে, কিন্তু আমরা কিন্তু এটার বিধিবিধান পালন বা বাস্তবায়ন করতে হবে না। কিয়ামত পর্যন্ত সকলের জন্য কেবল আল কোরআন অনুসরণ করা ফরজ। ঠিক আছে, শুধুমাত্র এখন একমাত্র জীবন বা পথ প্রদর্শক হলো আল কোরআন। পূর্বে যে আসমানি কিতাবগুলো এসেছিলো সেগুলো কিন্তু সত্য ছিল, কিন্তু সেগুলো আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলা তার সেই সময়ে সেই নবীর প্রতি যখন যেটা নাজিল করতে প্রয়োজন মনে করেছিলেন তার কমদের হিদায়াত প্রাপ্ত করার জন্য, হ্যাঁ, সেই আসমানি কিতাবগুলোর প্রতি আমরা কিন্তু বিশ্বাস স্থাপন করব। ঠিক তেমনই আমাদের প্রতিও কিন্তু আল্লাহ তাআলা একটি আসমানি কিতাব নাজিল করেছেন, যেটির নাম কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআন। এটা কি হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে তাদের জন্য পথ প্রদর্শক, অর্থাৎ তাদের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটি নাজিল করেছেন। এইটার মাধ্যমে এটা এতটাই মহিমান্বিত একটি কিতাব, এতটাই গুরুত্বপূর্ণ এবং পবিত্র কিতাব যে এইটার কারণে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মোহাম্মদ এই আসমানি কিতাব অর্থাৎ কুরআন মাজিদ নাজিলের আগ পর্যন্ত যা আসমানি কিতাব ছিল, বই আকারে ছিল বা পুস্তিকা আকারে ছিল অথবা কোনো খণ্ড খণ্ড আকারে ছিল, যেভাবেই থাকুক না কেন ওগুলো কিন্তু সব বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ওগুলো আমরা পালন করতে পারবো না, কিন্তু আমরা এটা অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে, নাহলে আমাদের এটা ফরজ ইবাদত নষ্ট হয়ে যাবে এবং আমরা কাফির হয়ে যাব, মুশরিক হয়ে যাব। তো এই ক্ষেত্রে কি হবে? আমরা শুধুমাত্র পালন করব আল কোরআন এবং বিশ্বাস করব সকল আসমানি কিতাব এর প্রতি বিশ্বাস স্থাপন করব, কারণ পূর্ববর্তী যে বাণীগুলো আল্লাহ তাআলা নির্দিষ্ট যে নবী রাসূলগণের উপর পাঠিয়েছিলেন সেটাও কিন্তু পবিত্র বাণী, হিদায়াতের বাণী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী। তো ওগুলোও এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা অবশ্যই বিশ্বাস করব যে আল্লাহ তাআলা কোনো এককালে এই কিতাবগুলো কোনো নবীর কাছে পাঠিয়েছিলেন, কিন্তু এখানে যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হ্যাঁ, সেই সময়কার জন্য সেগুলো কি করব না, আমরা এই সময় পালন করব না। আমরা কি করব? কুরআন মাজিদে যে আধুনিক বিষয়গুলো কথা তুলে ধরা হয়েছে, একদম আপডেটেড, একদম লেটেস্ট যে বিষয়গুলো, হ্যাঁ, আল কোরআন, ঠিক আছে, অ্যাকুরেট যেগুলো, সেটাই আমরা পালন করব। অর্থাৎ আল কোরআন আমাদের একমাত্র পথ প্রদর্শক এবং বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল কোরআনের আগ পর্যন্ত যত কোরআন আছে এবং আল কোরআন সহ সকল আসমানি কিতাবের উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এর পরবর্তীতে যাই। আরও উল্লেখ্য যে পূর্বে আসমানি কিতাব সত্য, কিন্তু যুগে যুগে এগুলোকে মারাত্মক বিকৃতি ঘটানো হয়েছে। বিশ্বাস না মানার আরেকটি কারণ হলো যেগুলোকে বিকৃত করা হয়েছে। আল কোরআন যাবতীয় বিকৃতি থেকে মুক্ত এবং সুরক্ষিত, কারণ এর সংরক্ষণের দায়িত্ব কিন্তু সরাসরি আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নুজ্জালনা আল্লাযীনা ইন্নাহা লাহু লাহাফিজুন, অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষণ করি। সূরা আল হিজর আয়াত 9। তো কিতাবসমূহের পরিচিতি, এখানে কিন্তু কিছু কিতাবসমূহের পরিচিতি প্রদান করা হয়েছে এবং এখানে প্রসিদ্ধ কিছু আসমানি কিতাবের করা হয়েছে এবং এরপর অধ্যায় শেষ। তো এখন কিতাবসমূহের পরিচিতির মধ্যে লেখা আছে যে কুরআনে কেবল 4খানা প্রধান কিতাব এবং 25 জন নবী রাসূলের প্রসঙ্গ সুস্পষ্টভাবে উল্লেখ আছে। এছাড়া কুরআনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ মুসা আলাইহিস সালামের প্রতি কতিপয় সহিফা,
পুস্তিকা বা ছোট কিতাব নাজিলের জন্য যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আরও সহিফা নাজিলের কথা উল্লেখ আছে। তাহলে এই সহিফা মানে কি? সহিফা মানে হলো ছোট পুস্তিকা বা ছোট কিতাব। আমরা যেরকম এখন কোরআন শরীফটাকে একটা বই আকারে, মোটা একটা বই আকারে পড়ি, তখন কিন্তু মুসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিও এরকম আল্লাহর বাণী নাজিল করা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু খুবই কমাকর, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 15 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এরকম ছোট ছোট ছিল। ঠিক আছে, যেমন মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এটি রয়েছে পূর্ববর্তী সহিফা সময় ইব্রাহিম এবং মুসার সহিফা সমূহে। ঠিক আছে, সূরা আল আলা আয়াত 118 থেকে 19। কিন্তু এগুলোর নাম এবং সংখ্যা আল কোরআনে বর্ণিত হয়নি। একমতে সহিফার মোট হলো 100 খানা, অনুসার প্রধান 4 কিতাব এবং সহিফা মিলিয়ে মোট আসমানি কিতাব 104 খানা। প্রধান আসমানি কিতাবগুলো হলো, দেখি, 1 নম্বর তাওরাত, 2 নম্বর জাবুর, ইনজিল এবং 4 নম্বর কোরআন মাজিদ। তো তাওরাত কি? তাওরাত হলো মুসা আলাইহিস সালামের ওপর নাজিলকৃত আসমানি কিতাব, যেটি কিনা মহান আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে তাওরাত কিতাব নাজিল করেছিলাম যাতে তারা সৎ পথ পায়। অর্থাৎ মুসা আলাইহিস সালামের যে কওম বা জাতি ছিল বা উম্মত ছিল, তারা হলো বনি ইসরাইল। তো বনি ইসরাইলদের জন্য তারা যে সৎ পথ পায়, হ্যাঁ, তাদের যে দিক নির্দেশনার জন্য আল্লাহ তাআলা সঠিক দিক নির্দেশনা দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, যার মাধ্যমে মুসা আলাইহিস সালামের যে বংশ রয়েছে বা উম্মত রয়েছে, অর্থাৎ বনি ইসরাইল গোত্র, তারা যেন হিদায়াতের পথে আসে, ইসলামের পথে আসে এবং ইসলামের যে যথাযথ বিধিবিধান শরীয়ত মতো তারা যেন জীবনযাপন করে। এরপরে রয়েছে 2 নম্বর জাবুর। তো জাবুর হলো হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আমি দাউদকে দিয়েছিলাম জাবুর, সূরা ইসরা আয়াত 55। তো ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের উম্মতদের প্রতি যেমন হিদায়াত করার জন্য তাওরাত নাজিল করা হয়েছিল, ঠিক তেমনই দাউদ আলাইহিস সালামের যে কওম, গোত্র বা বংশ বা উম্মত রয়েছিল, তাদের হিদায়াতের জন্য জাবুর কিতাব নাজিল করা হয়েছিল। এরপরে 3 নম্বর ইনজিল। ইনজিল হলো ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের পশ্চাতে ঈসা ইবনে মরিয়ম প্রেরণ করেছিলাম। তো ইবনে মরিয়ম মানে হলো ঈসা আলাইহিস সালামের মাতার নাম মরিয়ম, ইবনে মানে হলো ছেলে, মরিয়ম হলো তার মায়ের নাম, তাহলে হলো মরিয়মের ছেলে ঈসাকে পাঠিয়েছিলাম। তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। পূর্ববর্তী গ্রন্থ অর্থাৎ হলো এই যে মুসা আলাইহিস সালামের তাওরাত ছিল, সেটির সত্যায়নকারী ছিলেন। আমি তাকে ইনজিল প্রদান করেছিলাম, এতে হয়েছিল হিদায়াত এবং আলো। এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে পথ প্রদর্শক করে এবং আল্লাহ বিরোধীর জন্য হিদায়াত এবং উপদেশ বাণী ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছিল, সেটার উত্তরসূরি হিসেবে হযরত ঈসা আলাইহিস সালামকেও আরেকটি আসমানি কিতাব দেওয়া হয়েছিল, সেটার নাম হলো ইনজিল। তো এই তাওরাতের যারা পথ প্রদর্শক ছিল, অর্থাৎ তারা ওই সময় তাওরাত কিতাবকে যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং মেনে চলছিল, তাদের জন্য আরও আপডেটেড ভার্সন হিসেবে এসেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে ইনজিল কিতাব। এবং যারা তাওরাতে বিশ্বাসী ছিল, তাদের জন্য আরও সুখবর এবং উপদেশ বাণী নিয়ে, হিদায়াতের বাণী নিয়ে আল্লাহ তাআলা ইনজিল কিতাব হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেন। এরপরে সর্বশেষ রয়েছে হযরত আল কোরআন, যেটা কিনা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল কোরআনের আরেক নাম ফুরকান। আল্লাহ তাআলা বলেন, তিনি সত্যসহ আপনার প্রতি কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন, যার তার পূর্বের কিতাবের সমর্থক। তার মানে এখানে বোঝা গেল যে আল কোরআনের মধ্যে অন্যান্য পূর্ববর্তী যে কিতাবগুলো ছিল, এই 3টা কিতাব এগুলো সমর্থক করে। তার মানে এটাও একই জিনিস, আলাদা কিছু না। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত, ইনজিল ইতিপূর্বে মানবজাতির সৎ পথ প্রদর্শনের জন্য, আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। অর্থাৎ তিনি কিন্তু এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেন যে তাওরাত এবং ইনজিল কিতাবও মানবজাতির সৎ প্রদর্শনের জন্য পূর্বে প্রদর্শনের জন্য নাজিল করা হয়েছিল, এবং এরপরে তিনি ফুরকান অবতীর্ণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য। তো এরপর যেটা রয়েছে, তোমাদের এখানে আরেকটা জিনিস বুঝিয়ে দিই আমি তোমাদেরকে। এখানে যে তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন মাজিদ রয়েছে, এইটা আসলে অ্যাকুরেট সিরিয়াল কোনটা, এখানে কিন্তু আমাদের মুখস্থ সুবিধার্থে তোমাদের এরকম করে করা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা দেখব যে এটা আসলে আসল সিরিয়াল কোনটা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর যে তাওরাতটা, মানে যে আসমানি কিতাবটা প্রথমে নাজিল হয়েছিল, মানে প্রসিদ্ধ আসমানি কিতাবের মধ্যে যে আসমানি কিতাবটা প্রথমে নাজিল হয়েছিল, সেটা হলো হযরত দাউদ আলাইহিস সালামের যেটা রয়েছে জাবুর, সেটা হলো হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এরপরে যে কিতাবটা নাজিল হয় সেটা হলো তাওরাত, এটা
হযরত মুসা আলাইহিস সালামের কাছে ইয়া করা হয়, এবং এরপরে যেটা রয়েছে সেটা হলো ইনজিল। তো এই কারণে আমরা এখানে দেখতে পাই যে এখানে লেখা হয়েছিল যে তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন, অর্থাৎ এই ইনজিলের আগে এসেছিল তাওরাত কিতাব। তো এই কারণে এখানে লেখা হয়েছে যে তিনি তাওরাত কিতাবের সত্যায়নকারী ছিলেন, এবং সবশেষে ছিল আল কোরআন, অর্থাৎ আমাদের যে আসমানি কিতাবটা রয়েছে সেটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই রাখবো। আজকে আমরা আলোচনা করলাম আসমানি কিতাবের প্রতি ঈমান আনার যে অংশটুক ছিল সেটা। তো আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তী অধ্যায় যেটা রয়েছে, দ্বিতীয় অধ্যায় ইবাদত, এর পরবর্তী ক্লাসে আমরা এই ইবাদত অধ্যায় থেকে শুরু করব, এবং এখানে যে প্রথম পার্টটা রয়েছে সেটার বিস্তারিত আলোচনা নিয়ে আলোচনা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ তাআলা সেই পর্যন্ত তোমাদের ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।